বুদ্ধ পূর্ণিমা আজ দেশের বৌদ্ধ সম্প্রদায় সাড়ম্বরে উদযাপন করছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এসব আয়োজনে গৌতম বুদ্ধের কাছে শান্তি, মানবতা আর পৃথিবী জুড়ে মানুষে মানুষে ভালোবাসার প্রতিষ্ঠার প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মাহি হাসানের রিপোর্ট। দুহাত জোর করে ভক্তদের আকুতি। ভগবান বুদ্ধের কাছে এই আকুতি পৃথিবী জুড়ে ভালোবাসা আর শান্তি প্রতিষ্ঠার। রোববার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ পূর্ণিমা উদযাপনের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। প্রায় ২৫০০ বছর আগে এই তিথিতে জন্ম নেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। কঠোর সাধনা শেষে এ রাতেই বুদ্ধিজ্ঞান লাভ ও মৃত্যুবরণ করেন তিনি। দিবসটি উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় বৌদ্ধ মন্দিরে। সন্ত্রাসবাদ মুক্ত ও শান্তির এক পৃথিবীর প্রত্যাশার কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। Let us walk the path of Dhamma together towards building a world based on truth, compassion and non-violence. Let us continue to learn from each other and work together as a spiritual and cultural partners in the 21st century. As Lord Buddha himself had said, Apa Dipo Bhava, be a light unto yourself. গৌতম বুদ্ধের কাছে জাতি, শ্রেণী, গোত্রের ছিল না কোনো ভেদাভেদ। তাই অসাম্প্রদায়িক এক বাংলাদেশের প্রত্যাশা তার অনুসারীদের। সবাই মিলেমিশে একতা, শান্তি, এটাই চাই, আর কিছু চাই না। যত যুদ্ধ, যত কালিমা করে সব দুর্বৃত্ত হয়ে সবাই যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এই কামনাই করছি। ভবিষ্যতে যাতে আমরা সকলের সাথে সম্প্রীতির মধ্যে যাতে একতার মধ্যে আমরা থাকতে পারি, সবার মধ্যে সেটা শ্রদ্ধা, আন্তরিকতা, ভালোবাসা যাতে অটুট থাকুক। প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন ও শান্তির শোভাযাত্রা সহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। অহিংসা পরম ধর্ম, এই বিশ্বাসকে বহন করে বৌদ্ধ পূর্ণিমা পালন করছেন গৌতম বুদ্ধের অনুসারীরা। তারা বলছেন বিশ্বজুড়ে অস্ত্রের ঝনঝনানি বন্ধ হোক, ছড়িয়ে পড়ুক মানবতা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।